সালে, গণ অভ্যুত্থান 2024 সালে হয়েছে। নতুন বাংলা গণ অভ্যুত্থান যে হয়েছে, যেখানে বাক স্বাধীনতার মানুষের ফিরে পাইছে। সকল ধরনের আন্দোলন করে মানুষ তার সুযোগ সুবিধাগুলো নিয়ে নিচ্ছে। সেইখানে আমাদের রাষ্ট্র যেখানে সকল ধরনের সুযোগ সুবিধা রাষ্ট্রের নাগরিককে দিতে বাধ্য, আর সেইখানে আমরা একটা ছোট্ট মাত্র মুন্ডি ফার্মা একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে আমরা অসংখ্য ভাই এখানে একত্রিত হয়েছি। প্রায় 200+ কর্মীবৃন্দ আমরা এখানে একত্রিত হয়েছি, যেখানে আমাদের মার্কেটিং সেক্টরে দূর দূরান্ত থেকে অনেক ভাইরা আসতে পারে নাই। সারা বাংলাদেশ থেকে ছড়িয়ে ছিটে থাকা 250 জন কর্মী আছে। কারো পারিবারিক সমস্যা, কেউ অসুস্থতায় আছে, বিভিন্ন কারণবশত এখানে উপস্থিত হতে পারে নাই। সেই জায়গা থেকে যেহেতু আমরা 200+ কর্মী এখানে একত্রিত হইতে পেরেছি, আমাদের আন্দোলন 100 থেকে 100% আশাবাদী আমরা সফল হব। ওয়েলকাম। আপনাদের মূলত এই দাবিগুলো কিসের, কি কি দাবি? আসলে মুন্ডি ফার্মা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড অনেক দিন ধরে আমরা শ্রেণী বৈষম্যতায় ভুগতেছি। আমাদের 16টি দাবি নিয়ে আমরা এইখানে উপস্থিত হয়েছে। বর্তমান প্রেক্ষাপটের সাথে মিল করে মার্কেটিং সেক্টরে ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে যৌক্তিকতা সম্পর্ক আমরা 16টি দাবিকে এইখানে উত্থাপন করেছি। যেহেতু আমরা ফার্মাসিউটিক্যাল মার্কেটিংয়ে চাকরি করতেছি, সেই ফার্মাসিউটিক্যাল মার্কেটিংয়ের সাথে আমরা যেহেতু চাকরির কর্মরত, তার সাথে মিল করে 16টি দাবি নিয়ে আসছি। 16টি দাবিকে আমি কথা বলবো। আমাদের 16টি দাবি হলো: সর্বনিম্ন বেতন, পিএসইউ ভাইদের 30,000 টাকা, বাংলাদেশে অবস্থানরত মাল্টিন্যাশনাল কোম্পানির নিয়ম অনুসারে প্রফেশনাল সেলস অফিসার বেতন প্রদান করতে হবে, বাৎসরিক ইনক্রিমেন্ট ও গ্রোথ স্যালারি বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী এবং কর্পোরেট অফিসও দিতে হবে, এবং কর্পোরেট অফিস ও মার্কেটিং সেক্টরের সকলের বেতন একই তারিখে হইতে হবে। দ্বিতীয় দফা হচ্ছে আমাদের ডিএসএম ভাইদের 35,000 টাকা, আরএসএম ভাইদের 50,000 টাকা, ডেপুটি সেলস ম্যানেজার ভাইদের 60,000 টাকা, এসএম ভাইদের 65,000 টাকা ন্যূনতম বেতন প্রদান করতে হবে বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী অথবা মাল্টি ন্যাশনাল কোম্পানির রুলস অনুযায়ী। আমরা যারা এইখানে যৌক্তিক দাবি নিয়ে 16টি দাবি নিয়ে আসছি, তাদের রাগ বা ক্ষোভের বশিত হয়ে 1 বছরের মধ্যে চাকরিচ্যুত করা যাবে না। আমাদের টিএডিএ হেডকোয়ার্টার, এক্স হেডকোয়ার্টার ওএসের কিছু যৌক্তিক দাবি আছে, সেই দাবিগুলি মেনে নিতে হবে। বর্তমানে দাবি থেকে কারো বেতন যেই পরিমাণ দেওয়া আছে তার থেকে যদি বেশি হয়, তাদের ক্ষেত্রেও সর্বনিম্ন 10% ইনক্রিমেন্ট দিতে হবে। ডিএসএম, সেলস ম্যানেজার ও এসএম বর্তমান টিএডি ও ওএস যেই পরিমাণ পাচ্ছে তার সাথে টিএডি 25% বৃদ্ধি করতে হবে। ক্রেডিট কালেকশনের সাথে ইনসেন্টিভের কোনো শর্ত জড়িত করতে পারবে না। বিগত বছরগুলো যত বকেয়া ইনসেন্টিভ আছে তা বর্তমান বেতনের পূর্বে দিতে হবে। সকল কোম্পানির কর্মচারী সহ পরিবারের অন্যান্য সকল সদস্য, পিতামাতা, স্ত্রী, সন্তানের অসুস্থ অবস্থায় চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যে কোনো পোস্ট থেকে ডিমোশন প্রাপ্ত কর্মীদের তাদের পূর্বে পোস্টে বহাল করতে হবে। ডাক্তার ভিজিট করার জন্য সকল ধরনের সুযোগ সুবিধা দিতে হবে। কোনো প্রেসক্রিপশন করতে পারবে না। কথায় কথায় চাকরিচ্যুত এবং ট্রান্সফারের জন্য বাধ্য করা যাবে না। পদোন্নতি ট্রান্সফারের জন্য ন্যূনতম 1 মাস পূর্বে জানাতে হবে। পদত্যাগ কর্মী 1 মাসের নোটিশ সাপেক্ষে কোম্পানি ত্যাগ করতে পারবে, এবং যদি কোম্পানি অব্যাহতি প্রদান করে সেক্ষেত্রে পদত্যাগকারী কর্মী ও অব্যাহতি প্রদানকারী কর্মীকে 3 মাসের বেতন এবং প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি 45 কর্মদিবসের মধ্যে প্রদান করতে হবে। সেলস টিম ও কর্পোরেট অফিসের কোনো কর্মকর্তাকে অনৈতিক সেলসের জন্য পিএসওদের উপর চাপ প্রয়োগ করলে তাদেরকে বিচারের আওতাধীনে আনতে হবে। ডিএসএম, আরএসএম এবং এসএম কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা পিএসওদের উপর কুরুচিপূর্ণ বা বিতর্কিত কথা বললে তাকে বহিষ্কার করতে হবে, এবং কোনো প্রকার মানসিক চাপ প্রয়োগ করলে যাতে তাদের বিচারের আওতাধীনে আনতে পারে। ধর্মনিরপেক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তার সাথে আমাদের সাথে কোম্পানি আমাদের অনেক মিথ্যা আশ্বাস দিয়ে আসতেছে। এই দাবিগুলির সাথে আমাদের বর্তমান দাবি 4 জন দুষ্কৃতিকারী ব্যক্তিকে পদত্যাগ করতে হবে। তার মধ্যে হচ্ছে কান্ট্রি ম্যানেজার অমিত গুহা, মার্কেটিং ম্যানেজার ডিজিএম জামিল মজমাদার,
সেলস ম্যানেজার মার্কেটিং সেক্টরের মোহাম্মদ পারভেজ আহমেদ, সেলস ম্যানেজার দীপক কুমার অধিকারী। এইগুলি আমাদের নতুন দাবির সাথে অ্যাড হয়েছে। এই চারজনকেও আমাদের তাদের পদত্যাগ করতে হবে। এবং আজকের এই মানববন্ধনের পরে আজকের মধ্যে যদি আমাদের অফিসিয়ালভাবে দাবি দেওয়াগুলি মেনে না হয়, আমরা আগামী কর্মদিবস ঘোষণা করে দেব ইনশাল্লাহ। এবং আমাদের কর্মবিরতি চলতে থাকবে, পরবর্তী কর্মবিরতি চলতে থাকবে আমাদের দাবি দেওয়া না মানা পর্যন্ত। দাবিগুলো আমরা আমাদের সিনিয়র স্যার এবং কলিগ সবাই উপস্থাপন করেছে। আমাদের সংক্ষিপ্ত আরও কিছু কথা বলবো। আমাদের দাবি একটাই, আমাদের কান্ট্রি ডিরেক্টর জনাব অমিত গুহা স্যার এবং এজিএম জামিল মজুমদার এই দুজনের পদত্যাগ, এই দুজনের অতি সত্বর ওদের পদত্যাগ চাই আমরা। ওদের যদি পদত্যাগ না হয় আমাদের কোনো কলিগদের চাকরি পরবর্তীতে করার জন্য এরা দুজন দিবে না। এরা আমাদেরকে এখনও পর্যন্ত হুমকি দিচ্ছে। আমাদের অনেক কলিগকে এখনও বিভিন্নভাবে তাদের সিনিয়র যারা কলিগ আছে ওদের মাধ্যমে হুমকি দিয়ে যাচ্ছে। পরবর্তীতে আমাদের চাকরিতে রাখবে না। আমাদের দফা এক দাবি এক মানতে, দফা এক দাবি এক, তোমার আমার ঠিকানা মুন্ডি ফার্মা, তুমি কে আমি কে, মুন্ডি ফার্মা, তোমার আমার ঠিকানা, এক দফা এক দাবি, পদত্যাগ, আমাদের দাবি। ধন্যবাদ আমার সকল কলিগ ভাইদেরকে এবং আমাদের গণমাধ্যম কর্মী ভাইরা যারা আছেন, ওনারা অনেক কষ্ট করে আমাদের এই কথাগুলো শোনার জন্য সময় দিয়েছে। ওনাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখন আমার কলিগ রাসেল খান উনি কিছু কথা বলবেন। আদাব এবং নমস্কার জানিয়ে আমি শুরু করছি। আমি মিঠুন অধিকারী। গত মাসে আমি ছিলাম রংপুরে, আমাকে ট্রান্সফার করা হয়েছে বগুড়ায়। আমি রংপুর টু ছিলাম, আমাকে ট্রান্সফার করা হয়েছে বগুড়ায়। আমি তখন পর্যন্ত কিছু বলিনি, চুপ ছিলাম। তারপরে যখন আমাদের আন্দোলন শুরু হলো, আন্দোলনের মাধ্যমে আমি জানাইলাম যে স্যার আমার কেন ট্রান্সফার করা হলো, আমার তো সেলস ঠিক আছে, প্রেসক্রিপশন ঠিক আছে, আমার অ্যাপসের রিপোর্টিং ঠিক আছে, তাহলে আমি কেন ট্রান্সফার পাবো? এমত অবস্থায় তারপরের দিনেই আমাকে ঢাকা হেড অফিসে ডাকা হলো। হেড অফিসে ডাকে তুকারি করে কথা বলতেছে যে তুই দেখ, তুই এখানে একটা খারাপ জায়গায় আছিস, তোর ভালোর জন্যে তোকে আমরা এখানে নিয়ে আসলাম। আমার ভালোর জন্যে আমাকে রংপুর থেকে বগুড়া নিয়ে আসা হলো, আমার বাড়ি থেকে 170 কিলো রাস্তা দূরে নিয়ে আসা হলো। আমি যেখানে আমার বাড়ি থেকে 70 কিলো রাস্তা দূরে কাজ করি, যে টিএডিএ পাই, যে বেতন পাই, সেখানেই আমি কুলাতে পারি না। সেখান থেকে আরও দূরে গিয়ে আমার বউ বাচ্চাকে কীভাবে পালবো? আমার তো একদিন ছুটি পাইলে, 2 দিন ছুটি পাইলে ইচ্ছে হবে বাড়িতে গিয়ে ফ্যামিলিকে সময় দেওয়া, সেই সময় তো আমি পাবো না। আমি স্যারকে অনেক অনুরোধ করলাম, কিন্তু আমার কোনো কথা শোনা হলো না। আমাকে বলল তোকে অন্তত পক্ষে এই 2.5 মাস এখানে তোকে কাজ করতে হবে। এমনও আশ্বাস দিল যে তোকে আমরা প্রমোশন দিতে পারি। আরে আমি কি ওনার ছোট ভাই না ওনার পাড়া প্রতিবেশী কোনো কাজের লোক আমাকে তুকারি করে কথা বলবে? আমার এটা ভালো লাগে নাই। আমি এটার তীব্র নিন্দা জানাই যে একজন এমপ্লয়ি হয়ে আর একজন এমপ্লয়িকে তুকারি করে কথা বলবে। খুব খারাপ লেগেছিল সেদিন। তারপরও মন খারাপ করে আমি বলছি যে স্যার আমার 4.5 বছর আমি সময় এখানে পার করছি, এখন আমি নতুন কোম্পানিতে গিয়ে নতুন জায়গায় কীভাবে নিজেকে সেটেল করব? একটা পর্যায়ে আসি, আমাকে রংপুরে কাজ করার সুযোগ দিন। কোথে না মিঠুন, তোকে বগুড়াতেই করতে হবে। তারপরও মেনে নিয়ে আমি বগুড়ায় জয়েন করলাম, কাজ করতেছি। কিন্তু আমাদের দাবি একটাই
এই নগণ্য বেতন নিয়ে ভাই চলে না। এই বর্তমান যুগে এই 13, 14, 15 হাজার টাকা দিয়ে চলে না। এই বেতন বাড়াতে হবে। এই বৈষম্যের শিকার আমরা চাই না। ওনারা কথায় কথায় বলে মাল্টিন্যাশনাল কোম্পানি, কিন্তু আমাদের এখানে মাল্টিন্যাশনালে কোনো কিছুই নাই। সব কিছু একটা অন্যরকম নিয়মে চলতেছে। ওরা দুইজন, এই জামিল মসমাদার আর অমিত গুহ, যেটাই চাবে সেটাই হবে। এমনকি আমাদের যে রংপুর রেজনের RSM আছে, আমার ট্রান্সফার হবে সেই এলাকার সেই RSMও জানে না, আমার DSMও জানে না। এটা কেমন? ওরা একটা একনায়কতন্ত্র কায়েম করতেছে। ওরা যেটা বলবে সেটাই বাস্তবায়ন করবে, কারণ ওই এলাকার যে RSM আছে, DSM আছে, তাদের কাছে তারা কোনো মতামত নেয় না। কোন ছেলে ভালো, কোন ছেলে খারাপ, কোন ছেলে কোথায় ভালো করবে, মার্কেট নিয়ে কোনো জাজ করে না। তারা নিজেই বুঝছে যেটা, সেটাই তারা পালন করতেছে, সেটাই তারা বাস্তবায়ন করতেছে। এটা তো ভাই হতে পারে না। এটা হচ্ছে বৈষম্যের শিকার। এটা হচ্ছে কথা না বলার, বা কথা যে কেউ বলতে পারবে সেই কথা সে বলতে পারবে না। ন্যায্য কথাটাও, সেটা ন্যায্য হোক অন্যায্য হোক, তারা যেটা বলবে তারা সেটাই করতেছে। সেটা তো আমরা মানি না। এই 24-এর বৈষম্যহীনের বাংলাদেশে এটা ঠাঁই হতে পারে না। আমরা এই মানববন্ধন এর মাধ্যমে জোরালো আবেদন জানাচ্ছি কান্ট্রি ম্যানেজার অমিত গুহ এবং মার্কেটিং সেলস ম্যানেজার জামিল মসমাদারের পদত্যাগ, এবং সেলস ম্যানেজার দীপক অধিকারীর পদত্যাগ, এবং হেদায়তুল্লাহ পারভেজের পদত্যাগ। কারণ তারা বিভিন্নভাবে আমাদের কর্মীদেরকে অকথ্য ভাষায় কথা বলে, আমাদের শিক্ষা জীবনের আমরা কি শিখে আসছি সেটা নিয়েও কথা বলে। আমরা যদি পড়তে না পারতাম, লিখতে না পারতাম, কথা বলতে না পারতাম, তাহলে আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করতে পারতাম না। আজকে আমরা বিভিন্ন স্কুল কলেজ পর্যায়ে, ভার্সিটি পর্যায়ে পার করে আজকে এই পর্যায়ে আসছি। বেকারত্বের কারণে, বিভিন্ন কারণে আজকে আপনাদের কোম্পানিতে প্রফেশনে ঢুকছি আমরা। কিন্তু আমরা মূর্খ না, আমরা বাঙালি। এদেশে কোনো বৈষম্যের ঠাঁই হবে না। আমরা চাই আমাদের যে যৌক্তিক 16টি দাবি, সেই 16টি দাবি বাস্তবায়ন করতে হবে। এমনকি যে 4 জন এর নাম আমাদের ব্যানারে উল্লেখ করা আছে, সেই তাদের পদত্যাগ আমরা কামনা করছি। এমনকি তাদের পদত্যাগ না হলে আমরা এই রাজপথ ছাড়ব না। আমরা এখান থেকে ঘোষণা দিচ্ছি, আমরা আজকে এখানে মাঠে নামছি ফিরে যাবার জন্য না, আমাদের 16টি দাবি বাস্তবায়ন করার জন্য, এমনকি তাদেরকে পদত্যাগ করার জন্য। সহপাঠী বন্ধুগণ, আপনারা যারা আজকে অনেক ঝড়ঝাপটা রাত্রি যাপন করে বাসে ট্রেনে যারা আসছেন, তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য। এমনকি যারা এখনও আসতে পারেনি, আমাদের যদি আজকে ইন্ডিয়ান একটা কোম্পানি, আমাদের হায়ার ম্যানেজমেন্ট হিন্দু, তারপরেও আমাদের কিন্তু কখনো কোনো অভিযোগ ছিল না তাদের উপর। বাট আজকে যখন সামনে চলে আসছে যে একটা রিজনের বিষয় সামনে চলে আসছে যে খুলনা ডিভিশনে কোনো হিন্দু ছেলে ছাড়া মুসলমান ছেলে কাজ করতে পারবে না, এটা আসলে হইতে পারে না। এই কারণে এবং এছাড়াও আরও অনেকগুলো কারণে আমরা আজকে একত্রিত হয়েছি। কিছু ব্যক্তির পদত্যাগ, আমাদের হায়ার ম্যানেজমেন্টের 2 জনের নাম লেখা হয়েছে এখানে। তার মানে এই না যে শুধু এই 2 জন ব্যক্তি এর মধ্যে ইনভলভ। আমরা হায়ার ম্যানেজমেন্টের মধ্যে 2 জন আছে এবং ফিল্ড ফোর্সের মধ্যে 2 জন আছে। আমরা এতটুকু বলতে চাই, হায়ার ম্যানেজমেন্টের যতগুলো ব্যক্তি এই চক্রান্তের সাথে জড়িত আছেন, প্রত্যেকটা ব্যক্তির পদত্যাগ আমরা করাবো ইনশাল্লাহ। প্রত্যেকটা ব্যক্তির পদত্যাগ না করানো পর্যন্ত আমরা রাস্তা থেকে যাব না। আমরা রাজপথে আছি, থাকবো ইনশাল্লাহ। তবুও এই ব্যক্তিগুলোর পদত্যাগ করিয়ে ছাড়বো। এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখবেন আমাদের
কাজ করতে পারবে না, সেই অন্যায়ের প্রতিবাদ করাতে আমাদের সহযোদ্ধা হাফিজুলের গায়ে হামলা চালায় এবং তার প্রতিবাদ স্বরূপ আজকে আমাদের এই প্রেস ক্লাবে এই ব্রিফিং। আমি হাফিজুলকে দু একটা কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এ পর্যায়ে কথা বলবেন হাফিজুল ইসলাম। আমি ধরে রাখছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম, খুলনা রিজিয়ন, টেরিটরি খুলনা 1। আমি ফার্স্ট টাইম আমার ডিএচএম মিজানুর রহমান কুমিল্লা, ওনারা আমি কাজ করেছি খুলনাতে। তো কিছুদিন আগে আমার সুপ্রিয়র পরিবর্তন হয়, ওনার নাম হচ্ছে অনিরুদ্ধ গাইন। ইসলামী ব্যাংকে আমি ভিজিটরত অবস্থায় 11ই সেপ্টেম্বর আমাদের ওখানে ওপিডি হচ্ছে কোম্পানির। তো উনি একটা ওপিডিও না করে উনি কোম্পানিকে ফিডব্যাক দিয়েছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে উনি ফিডব্যাক দিয়েছেন। উনি আমাকে বলে, হাফিজ আপনি ওপিডির কথাটা বলেন। হ্যাঁ, ওপিডি কথাটা তো বলতে পারতেন। আমি বললাম কেন, আপনি তো এখানে ওপিডি করেননি। হ্যাঁ, আপনি একটা হারামি। অমিত স্যার আমাকে বলেছে মুসলমান বাদ দিয়ে হিন্দু লোকদেরকে নিয়ে তুমি তোমার মতো করে কাজ করো। এই কথা তাকে অমিত স্যার তাকে বলেছেন। এই বৈষম্য বিরোধিতার জন্য এক পর্যায়ে সে ক্ষিপ্ত হয়ে আমার গায়ে হাত তুলে। আমি এই মুন্ডি ফার্মায় অমিত গুহার পদত্যাগ দাবি জানাচ্ছি। দফা এক দাবি এক, এক দফা এক দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, দফা এক দাবি এক, অমিত জামিলের পদত্যাগ, 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 এক দফা এক দাবি মানতে হবে, মানতে হবে, দফা এক দাবি এক, অমিত জামিলের পদত্যাগ। ধন্যবাদ। করে দেবেন নাকি?